নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি স্বাগতা জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি শোনার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। মমতাকে কড়া ডোজ, আরজি কর কাণ্ডে রাজ্যকে বিরাট নির্দেশ, সুপ্রিম রায়ের তোলপাড় বাংলা। দুর্নীতিতে প্রথম অভিযোগ দায়ের, সন্দীপ ঘোষের বিরুদ্ধে টালা থানায় মামলা। আরজি করে নিরাপত্তা আরও জোরদার, আর পুলিশ না, নিরাপত্তা দেবে সিআইএসএফ, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। এক সপ্তাহের মধ্যে আমাকে বুঝিয়ে দিন, আমি রাস্তায় নামলে আমি কিন্তু কিছুই বুঝবো না। অধ্যক্ষ কি করছিলেন? আরজি কর কাণ্ডের পর সন্দীপ ঘোষের তড়িঘড়ি নিয়োগ অন্য হাসপাতালে কিভাবে, প্রশ্ন সুপ্রিম কোর্টের। তৃণমূল খুব খারাপ, কুণাল ঘোষ এবার ফের শোরগোল ফেলে দিলেন। 500 টাকার বিনিময়ে নারীরা অত্যাচারের শিকার, তৃণমূল নেতারা রাতে অপহরণ করছে, মমতাকে নিশানা করে বলল দিলীপ। এই বছর হবে না দুর্গাপুজো, তোলপাড় গোটা বাংলা। এই মুহূর্তে বড় খবর শুধুমাত্র সংবাদ বাংলা চ্যানেলে। এবার লক্ষ্মীর ভাণ্ডারের বিরুদ্ধে বাড়ছে বিক্ষোভ, রাস্তার মাঝে ভাতা চাই না বলে চিৎকার মহিলাদের। আরজি কর কাণ্ডে ফুঁসছে গোটা দেশ, বিচার চেয়ে পথে নামছেন সৌরভ ডোনা। খবরের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ সূচনা। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। আরজি কর কাণ্ডের আঁচ বাংলা পেরিয়ে গোটা দেশে ছড়িয়ে পড়েছে, দিকে দিকে চলছে প্রতিবাদ। তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় কার্যত ফুঁসছে সকলে। এই মামলায় শতপ্রণোদিত হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সেই মামলার শুনানি চলাকালীন পশ্চিমবঙ্গ সরকারের কড়া নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। আরজি কর কাণ্ডে রাজ্যকে সুপ্রিম নির্দেশ। শহর কলকাতার হাসপাতালে তরুণী চিকিৎসকের সঙ্গে ঘটা এই নরকীয় ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ। নিত্যদিনই কোথাও না কোথাও মিছিল বেরোচ্ছে। সেই প্রতিবাদ ঠেকাতে কোথাও কোথাও দেখা যাচ্ছে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হচ্ছে। এবার এই নিয়েই রাজ্যকে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এই মামলার শুনানি চলাকালীন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেন, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর পশ্চিমবঙ্গ সরকারের বল প্রয়োগ করা উচিত নয়। ডাক্তার হন বা সুশীল নাগরিক সমাজ, কারোর ওপর রাষ্ট্র জোর জবরদস্তি করতে পারে না। প্রধান বিচারপতির কথায়, শান্তিপূর্ণভাবে যারা আন্দোলন করছেন সেই আন্দোলনকারীদের উপর বল প্রয়োগ না করে সংবেদনশীল হয়ে পরিস্থিতি সামলাতে হবে। বর্তমানে গোটা দেশ আবেগপ্রবণ হয়ে পড়েছে। এই প্রেক্ষিতে আইনজীবী কপিল সিব্বল আদালতে জানান, সমাজ মাধ্যম এবং সংবাদ মাধ্যমের দ্বারা প্রচুর ভুয়ো তথ্য ছড়িয়ে পড়েছে। শুধুমাত্র তার বিরুদ্ধে রাজ্য পদক্ষেপ করছে বলে দাবি করেন তিনি। আরজি কর কাণ্ডের মামলায় শতপ্রণোদিত হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট থেকে মামলা শীর্ষ আদালতের হাতে উঠেছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে তদন্তকারী সংস্থা CBI কে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আরজি করে ভাঙচুরের ঘটনায় পশ্চিমবঙ্গ সরকারকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এদিনের শুনানিতে চিকিৎসকদের উদ্দেশ্যেও একটি আর্জি জানান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি বলেন, নানান ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করছে শীর্ষ আদালত। তারা গোটা দেশ জুড়ে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখবে। সেই সঙ্গেই জাস্টিস চন্দ্রচূড়ের পর্যবেক্ষণ, চিকিৎসকদের আমরা অনুরোধ করছি আপনারা আন্দোলন প্রত্যাহার করুন। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওতে 2000 লাইকের টার্গেট রেখেছি। আপনারা লাইক দিয়ে টার্গেটটিকে সম্পূর্ণ করুন এবং নিয়মিত সঠিক খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ক্রমশ চাপ বাড়ছে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। এবার তার বিরুদ্ধে দুর্নীতি বিষয়ে মামলা দায়ের হলো। টালা থানায় দেবল কুমার ঘোষ নামে এক IAS অভিযোগ জানিয়েছেন। তার ভিত্তিতে পুলিশ মামলাও শুরু করেছে বলে খবর। 120B 420 ধারায় মামলা দায়ের করা হয়েছে। আগেই আরজি করের একাধিক দুর্নীতি নিয়ে তদন্তে সিট গঠন করেছিল নবান্ন। তারা 1 মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে। 2021 সাল থেকে আরজি কর হাসপাতালের একাধিক কেলেঙ্কারি সামনে এসেছে। আর্থিক তছরূপ থেকে শুরু করে ওষুধ, মেডিকেল সরঞ্জাম নিয়ে কালোবাজারির মতো গুরুতর অভিযোগ উঠেছে। এমনকি অঙ্গ নিয়ে অবৈধ ব্যবসার অভিযোগও শোনা গিয়েছে। ডাক্তার সন্দীপ ঘোষ এখানকার অধ্যক্ষ পদে থাকাকালীনই এ ধরনের অভিযোগের দীর্ঘ তালিকা তৈরি হয়েছে। সেসবের তদন্তে খোদ স্বরাষ্ট্র দপ্তরের তরফে তৈরি হয়েছে সিট। সোমবার রাতে নবান্ন থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবার আরও চাপে পড়লেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষ। টালা থানায় শুধু তার বিরুদ্ধেই নয়, তার সঙ্গে সে সময় হাসপাতালের দায়িত্বে থাকা আরও কয়েকজনের বিরুদ্ধেও দায়ের করা হয়েছে মামলা। পুলিশ তদন্ত শুরু করবে। আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা চলছে বলে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। মামলার তদন্তভার CBI এর হাতে। সন্দীপ ঘোষকে রোজই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে এবার থানায় মামলা দায়ের হলো। ফলে জোড়া চাপে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ।
এবার আরজি করের নিরাপত্তা আরও জোরদার, কেননা আরজি করের নিরাপত্তা এবার থেকে সামলাবে কেন্দ্রীয় বাহিনী। আজ সুপ্রিম কোর্টের শুনানি প্রক্রিয়া চলাকালীনই জানানো হয়েছে আরজি করের চিকিৎসকদের নিরাপত্তা দেবে সিআইএসএফ। আজ থেকেই সেখানে বাহিনী মোতায়েন করা হবে, যাতে চিকিৎসকেরা, আন্দোলনকারী পড়ুয়ারা, নার্সরা এবং হাসপাতালের অন্যান্য কর্মীরা আর কোনো নিরাপত্তার সংশয়ে না ভোগেন, তারা যাতে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, তাই শীর্ষ আদালতের এই সিদ্ধান্ত। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন। আসছি পরবর্তী খবরে। আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি, প্রতিবাদে সরব হয়ে পথে নেমেছে সাধারণ মানুষ। রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে জমায়েত মিছিল। এরই মাঝে বিগত দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অরিজিৎ সিং এর একটি ছবি, থুরি, তার একটি পোস্টের ছবি। সেখানে নাকি তিনি রাজ্য সরকারকে রীতিমতো চাপ দিয়েছেন এই ঘটনার দ্রুত তদন্ত করে অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য। কিন্তু সত্যিই কি এমন ঘটেছে? কি লিখেছেন অরিজিৎ সিং এর একটি পোস্ট এদিন ভাইরাল হয়েছে। সেখানে তাকে লিখতে দেখা যায়, 1 সপ্তাহের মধ্যে জাস্টিস না পেলে রাস্তায় নামবো, দয়া করে আমাকে আগেই যা বোঝানোর বুঝিয়ে দিন, রাস্তায় নামলে আর কিছুই বুঝবো না। তিনি আরও স্পষ্ট করে দেন, রাজ্য পুলিশ না সিবিআইকে এই কেসের সমাধান করবে জানি না, কিন্তু ফলাফল দেখতে চাই। আর এই পোস্টকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। তৃণমূল কংগ্রেসের একটি ফ্যান পেজের দাবি, অরিজিৎ সিং এর ভক্তরা এদিন তার এই পোস্টটি প্রচণ্ড রকমভাবে শেয়ার করেছেন, প্রশংসা করেছেন তার। আর এরই মাঝে তৃণমূল কংগ্রেসের একটি ফ্যান পেজের তরফে একটি পোস্ট করে জানানো হয় এই পোস্টটি নাকি অরিজিৎ মোটেই করেননি, বরং এটা নাকি তার 2014 সালে করা পোস্ট। তাদের তরফে অরিজিতের এই পোস্টে স্ক্রিনশট শেয়ার করে লেখা হয়, সত্যি ঘটনা জেনে রাখুন, অরিজিৎ সিং এর কোনো টুইট অ্যাকাউন্ট নেই, অরিজিৎ সিং এর নামে মিথ্যে কথা বলা হচ্ছে। সিপিএম যে ভিডিও ভাইরাল করেছে সেটি পুরোটাই মিথ্যে। ভিডিওটা 2014 সালের। সিপিএম এর হয়ে অরিজিৎ প্রচার করেনি বলে অরিজিতের মিথ্যে বদনাম করাচ্ছে সিপিএম এর হয়ে অরিজিৎ প্রচার করেনি বলে অরিজিতের মিথ্যে বদনাম করাচ্ছে সিপিএম। অধ্যক্ষ কি করছিলেন? আরজিকর কাণ্ডের পর সন্দীপ ঘোষের তড়িঘড়ি নিয়োগ অন্য হাসপাতালে কিভাবে? প্রশ্ন সুপ্রিম কোর্টের। আরজিকর কাণ্ডে এবার সুপ্রিম কোর্টের তরফে কার্যত ভর্ৎসনা করা হলো রাজ্যকে। এবার থেকে আরজিকরের পাহারায় যেমন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে জানানো হয়, তেমনি আরজিকরে নির্যাতিতা তরুণী চিকিৎসকের ওপর অত্যাচারের খবর যখন প্রকাশ্যে আসে, তখন তৎকালীন অধ্যক্ষ কি করছিলেন বলে প্রশ্ন তোলা হয় সুপ্রিম কোর্টের তরফে। তরুণী চিকিৎসকের মৃত্যুর পর 3 ঘন্টা ধরে হাসপাতাল কর্তৃপক্ষ কি করছিল বলে প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সেই সঙ্গে ওই ঘটনাকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আত্মহত্যা বলে কেন চালাতে চাইছিলেন বলেও প্রশ্ন তোলা হয় দেশের শীর্ষ আদালতের তরফে। এসবের পাশাপাশি আরজি কর কাণ্ডের পর সেখানকার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কিভাবে কলকাতার অন্য একটি হাসপাতালে নিয়োগ করা হয়, সুপ্রিম কোর্ট তা খতিয়ে দেখবে বলেও জানানো হয়। আরজি করের ঘটনায় যখন তোলপাড় শুরু হয়েছে, সেই সময় হঠাৎ করে সন্দীপ ঘোষকে কিভাবে তড়িঘড়ি অন্য একটি কলেজে নিয়োগ করা হলো তা সম্পূর্ণরূপে খতিয়ে দেখা হবে বলে জানানো হয় সুপ্রিম কোর্টের তরফে। এবার প্রতিবাদ করতে যাওয়া মানুষের 2টি ছবি সামনে এনে কটাক্ষে টুইট করলেন কুণাল ঘোষ। তিনি বলেছেন, আরজি কর কাণ্ডে বিচার চাইতে যুব ভারতীতে চোখে মুখে উদ্বেগ, চিন্তা, অশ্রু। তৃণমূল খুব খারাপ, শুধু আমাদের কমরেডদের অধিকার গভীর শোক প্রকাশ করে ভেঙে পড়ার, আমরাই বিপ্লবী। আর হ্যাঁ, প্রতিবাদটা অরাজনৈতিক। কুণাল ঘোষের এই টুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে। ফের তৃণমূলকে চরম নিশানা করেছেন দিলীপ ঘোষ। তিনি বলছেন, মানুষ সুখে শান্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে, কিন্তু বিনিময় বাংলার মানুষ কি পেল? 500 টাকার বিনিময়ে বাংলার নারীরা অত্যাচারের শিকার হচ্ছেন। তৃণমূল নেতারা তাদের পিঠে বানানোর জন্য রাতে অপহরণ করছে। এই অবস্থা থেকে আমাদের পরিবর্তন দরকার। দিলীপ ঘোষের এই মন্তব্যে চরম শোরগোল শুরু হয়েছে। আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড় দেশ। দোষীদের খোঁজ পেতে তদন্তে নেমেছে সিবিআই। 14ই আগস্ট রাত দখলে নেমেছিলেন মহিলারা। এবার নতুন দাবি উঠল সামাজিক মাধ্যমে। আরজি করের প্রতিবাদে দুর্গাপুজো বন্ধের ডাক দিয়েছেন একদল নেটিজেন। এর মাঝেই অনেকে পুজোর অনুদান নিতে অস্বীকার করেছেন, যাতে দুর্গাপুজো না হয় তার দাবি তোলা হয়েছে সামাজিক মাধ্যমে। ব্যাস, তারপরেই জোর শোরগোল পড়ে গিয়েছে সমাজ মাধ্যমে। তবে এই প্রস্তাবে সম্মতি জানায়নি অনেকেই বলছেন, দুর্গাপুজো বন্ধ হলে বহু মানুষের ব্যবসা নষ্ট হবে। অনেকেই রোজগারের আশায় দুর্গাপুজোর জন্য সারা বছর অপেক্ষা করেন।
তাই এই উৎসব বন্ধ হলে বহু মানুষের পেটে টান পড়বে। এই নিয়েই তুমুল বিতর্ক শুরু হয়ে গিয়েছে নেট মাধ্যমে। এ প্রসঙ্গে অনেকেই বলছেন দুর্গাপুজো বাঙালির আবেগ, বহু মানুষের রুটি রুজি নির্ভর করে এই উৎসবের উপরে, এতে আর্থিক পরিস্থিতির উন্নতি হয়, ফলে আবেগ বাদ দিলেও ব্যবসার অন্যতম মাধ্যম হলো এই পুজো। তাই কখনোই এই উৎসব বন্ধ রাখার কথা ভাবা উচিত নয়। লক্ষ্মীর ভাণ্ডার ভোট বাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। বিজেপিকে বাংলায় হোয়াইট ওয়াশ করার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবথেকে বেশি সাহায্য করেছে এই প্রকল্প। এবার এই প্রকল্প ঘিরে বাড়ছে বিক্ষোভ। গোটা দেশে যে সকল সরকারি প্রকল্প রয়েছে, নিঃসন্দেহে তার মধ্যে সর্বাধিক চর্চিত একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে দিয়েছিলেন প্রতিশ্রুতি। কথা মতো এ রাজ্যের মহিলাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে সূচনা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারের। শুরু থেকে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে 500 টাকা করে ভাতা পেতেন জেনারেল কাস্টের মহিলারা। তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের দেয়া হতো 1000 টাকা। তবে লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়েছে রাজ্য। বর্তমানে এই প্রকল্পের আওতায় মাসে 1000 টাকা করে পাচ্ছেন সাধারণ কাস্টের মহিলারা। তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের হাতে তুলে দেওয়া হচ্ছে 1200 টাকা। রাজ্যের বহু মহিলা রয়েছেন যারা মাসের শুরুতে এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে বসে থাকেন, কিন্তু সেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়েই চরমে উঠেছিল বিক্ষোভ। রাস্তায় নেমে আসেন মহিলারা, চিৎকার করে বলতে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার চাই না তাদের। সম্প্রতি আরজিকর হাসপাতালের নারকীয় ঘটনার পর থেকেও রাজ্য সরকারের নানা ভাতা ও অনুদানের প্রতি ক্ষোভ বাড়ছে। সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে তার প্রতিবাদ। অনেকেই বলছেন লক্ষ্মীকে সম্মান করতে না পারলে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কোনো লাভ নেই। তবে মাসখানেক আগেই রাজ্যের নানান প্রান্তে চলে হকার উচ্ছেদ। হাইকোর্টে মামলা দায়ের হয়। নবান্নের বৈঠকের পর হকার উচ্ছেদের জন্য মাঠে নেমে পড়ে পুলিশ। তবে উচ্ছেদে কোনো আইনি পদ্ধতি মানা হয়নি বলে অভিযোগ। তাই উচ্ছেদ প্রক্রিয়া আটকাতে হাইকোর্টে শরণাপন্ন হতে হয়। তখনই রাজ্যের নানা এলাকায় মহিলা হকারদের মধ্যে ক্ষোভ দেখা যায়। রাস্তায় নেমে পড়ে রীতিমতো লক্ষ্মীর ভাণ্ডারের বিরুদ্ধে স্লোগান তুলতে থাকেন তারা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সোচ্চার বাংলা, ফুঁসছে গোটা দেশ। ইতিমধ্যেই পথে নেমেছেন বাংলার বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটিরা। এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায়ও। সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল পিকচার কালো করে প্রতিবাদ জানিয়েছেন তারা। কিন্তু এখানেই তাদের প্রতিবাদ সীমাবদ্ধ নেই। এবার আরজিকরের নৃশংস ঘটনার প্রতিবাদে পথে নামছেন সৌরভ ও ডোনা। আগামী বুধবার সন্ধ্যে 7:30টার সময় বরিশা থেকে মিছিলে পা মেলাবেন দুজন। ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল থেকে দীক্ষা মঞ্জুরি থেকে ডাক দেওয়া হয়েছে প্রতিবাদ মিছিলের। মহিলাদের বিরুদ্ধে বর্বরতার বিরুদ্ধে সরব হয়ে ওঠার দাবি জানিয়েছেন তিনি। কলকাতার নৃত্যশিল্পীদের একত্রিত হওয়ার ডাক দিয়ে আগামী বুধবার মিছিল করবেন তারা। ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সেখানে থাকবেন সৌরভও। বরিশা প্লেয়ার কর্নারে জমায়েত হবেন সকলে। সেখান থেকে জেমস লং সরণি, বেহালা চৌরাস্তা, ব্লাইন্ড স্কুল হয়ে ফের দীক্ষা মঞ্জুরির সামনে এসে থামবে এই মিছিল। প্রতিবাদ মিছিলকে সকলে কালো পোশাক পরে আসার কথা জানানো হয়েছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সারা বাংলা জুড়েই অসংখ্য মিছিল হয়েছে। সেখানে পা মিলিয়েছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই। সৌরভ ডোনাও প্রথম থেকে বিষয়টি নিয়ে সোচ্চার ছিলেন। একাধিকবার এই নিয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য রাখেন তিনি। সৌরভ বলেছিলেন, এটা নারকীয় ঘটনা, আশা করব এর কঠোর শাস্তি হবে। দোষীর বিরুদ্ধে করা পদক্ষেপের পক্ষেও সওয়াল করেছিলেন তিনি। ঘটনার প্রেক্ষিতে মুখ খুলেছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়ও। তার বক্তব্য, এই ধরনের নারকীয় ঘটনার প্রতিবাদ হওয়া উচিত। সম্প্রতি দুজনেই নিজেদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার কালো করে দেন। ইনস্টাগ্রাম ও এক্স হ্যান্ডেলের ক্ষেত্রে এই পদক্ষেপ নেন তারা। যদিও শুধু সোশ্যাল মিডিয়া নয়, এবার প্রতিবাদ মিছিলে হাঁটবেন দুজনে। এর আগে 14ই আগস্ট মহিলাদের রাত দখলের কর্মসূচিতে হাঁটার ইচ্ছে ছিল ডোনার, কিন্তু কন্যার সানার শরীর খারাপ থাকায় সেটা সম্ভব হয়নি। এবার নিজেরাই প্রতিবাদের রাস্তায় বড় পদক্ষেপ নিলেন। আজকের মতো এখানেই শেষ করছি। এই ছিল আজকের প্রধান খবর। এতক্ষণ আপনারা দেখছিলেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আবারও দেখা হবে নতুন খবরের সাথে। ধন্যবাদ।